ऐसे भी क्या था गिला शिकवा जो तू मुझे कभी न मिला, किस बात की थी ये सजा तू बता दे, तू बता दे। ऐसे भी क्या था गिला शिकवा जो तू मुझे कभी न मिला, किस बात की थी ये सजा तू बता दे। কয়েকদিন যাবৎ অনেক গরম পড়েছে, তো এই গরমের মধ্যে অসহ্যকর হয়ে গিয়েছি বাসায় থাকতে থাকতে। তো ভাবতেছি যে একটু ওয়াটারল্যান্ড একটু ঘুরে আসা যাক বগুড়াতে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে বগুড়াতে যাব ঘুরতে, তো হঠাৎ করে প্ল্যানটা সাকসেস হয়। তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বগুড়াতে ওয়াটারল্যান্ডে। তো এই তো আমরা গাড়িতে উঠে পড়ি, তো আমরা চলে এসেছি প্রায় ওয়াটারল্যান্ডের কাছাকাছি। তো এসে আমরা এখন মাইক্রো থেকে নামতেছি সবাই। তো রাদীপ অনেক পাগল হয়ে গেছে, কতক্ষণ লাগবে যেতে, কতক্ষণ লাগবে শুধু বারবার বলতেছিল। তো এই তো আমরা চলে এসেছি মমইনে পার্ক অ্যান্ড রিসোর্টে। তো এখানে আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড দুজন মিলে টিকিট কাটতেছিল। তো আজকে আমরা দুই ফ্যামিলি চলে আসি, আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলি, আর আমরা চলে আসি আজকে মমইনে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেলে এখন আমাদের হাতে পরিয়ে দিচ্ছিল টিকিটের স্টিকারগুলো। তো এখন রাদীফেরও টিকিট লাগবে, অবাক হয়ে যায় যে আমাদের 600 টাকা করে টিকিট লেগেছে, এখানে রাদীফকেও 600 টাকা করে টিকিট কাটা লাগছে। তো রাদীফ 3 ফিটের উপরে হয়ে যায়, যার কারণে তার টিকিটটা লাগছে। তো এদিকে আমরা ওয়াটারল্যান্ডে চলে আসি। তো আমার ছেলে আসার পরেই পুরো এক্সাইটেড, এইখানে পানিতে নামবে, সে পাগল হয়ে গিয়েছে। তো আমি এদিক দিয়ে একটু ঢং করতেছিলাম। তো আসলে অনেক গরম ছিল সেদিন, তো এই গরমের মধ্যে ওয়াটারল্যান্ডে আসার পর অনেকটাই ভালো লেগেছে। তো এখানে যে অনেক সুন্দর, এখানে পানি ঝিরঝির করে দিছিল, উঠতেছিল, আর এদিক দিয়ে আর বাবা ছেলে মিলে এখানে স্লিপার খাচ্ছিল, মজা করতেছিল। রাদীপ তো অনেক মানে ওয়াটারল্যান্ডে আসলে রাদীপ পাগল হয়ে যায় কোনটা রেখে কোনটা উঠবে। তো আমার রাদীপকে নিয়ে কোথাও উঠতে হয় না, তার বাবাই তাকে নিয়ে উঠে। তারপর আমি আর রাদীপ একটু স্লিপার খাচ্ছিলাম মা ছেলে মিলে। তো ভালোই লাগতেছিল মা ছেলে মিলে যখন স্লিপার খাচ্ছিলাম। তো রাদীফের বাবা সবগুলোই স্লিপার এখানে ট্রাই করতেছিল, উঠাচ্ছিল। তারপর আমি এদিক দিয়ে একটু ঢং করতেছিলাম পানির মধ্যে। আর এখানে ঢেউর মতো আসতেছিল, এই জায়গাটা অনেক ভালো লাগতেছিল। এখানে আমি একটু দৌড়ে চলে আসি, মনে হচ্ছে যে সমুদ্রের পাড়ে চলে এসেছি কক্সবাজারে। তারপরে এদিক দিয়ে তারা ফ্রেন্ডের বউ আর রাদীফের বাবা তারা মিলে একটু বসে আছে, রেস্ট নিচ্ছিল। আর আমার ছেলেটা দেখেন কিভাবে মানে পানির মধ্যে দৌড়ে দৌড়ে আসতেছে আর পানি খাচ্ছিল বারবার। তার পানি খাওয়া দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। আর এখানে ওয়াটারল্যান্ডে আসার পর বাসায় যাওয়ার পর আমরা অনেক ঠান্ডা লেগে ভয়েসটা অনেক মোটা শোনা যাচ্ছে, হয়তো সবাই ইগনোর করবেন। আর এদিক দিয়ে আমরা একটু ড্রিঙ্কস খাচ্ছিলাম, কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, পানির পিপাসা লাগছিল। তো এখানে ড্রিঙ্কসের প্রাইসও ছিল অনেক বেশি, একটা ড্রিঙ্কসের প্রাইস ছিল 85 টাকা করে। এখানকার অনেক সব কিছুরই প্রাইস অনেক বাড়তি থাকে ভিতরের জিনিসপত্রের। তো তারপর আমরা এদিক দিয়ে সবাই মিলে একটু উপর থেকে ওয়াটার স্লাইড মানে নামতেছিলাম সবাই মিলে, এক একজন করে নামতেছিলাম। তো এই দিক দিয়ে রাদীফ মিলে একটি পাতার মধ্যে দিয়ে পানি পড়তেছিল, আর এদিক দিয়ে তারা পানি এখানে গোসল করতেছিল রাদীফ। তারপর আমি এদিক দিয়ে রিংয়ের মতো চারিদিক দিয়ে পানি পড়তেছিল, এদিক দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম, ভালোই লাগতেছিল গরমের মধ্যে। তারপরে একটু ঝর্ণার মতো পানি পড়তেছিল চারিদিক দিয়ে, এদিক দিয়ে একটু ঘুরতেছিলাম রাদীফকে নিয়ে, তো ভালোই লাগতেছিল। আর রাদীফ বাবা আমাদের ভিডিও করে দিচ্ছিল। তারপরে দিক দিয়ে রাদীফও হাঁটতেছিল, রাদীফও অনেক মজা করেছে সেদিন। রাদীফকে নিয়ে আসা, রাদীফের মজা, রাদীফে অনেক আনন্দ উপভোগ করে এখানে আসলে, তাই রাদীফ এখানে চলে আসলাম। তো আপনাদের সন্তানকে নিয়ে আপনারা মাঝে মাঝে এভাবে ঘুরতে বের হবেন, তাহলে ওরা অনেক আনন্দ উপভোগ করবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।